নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষভাবে আলু পটলের রসা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন আমি পটল এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন জল ঝরিয়ে তুলে রেখেছি। পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো পটলটা কেটে নিতে পারেন। আলুও ছোট ছোট করে কেটেছি। এখানে আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দেখুন নিয়েছি গোটা জিরে, 5 ফোড়ন। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। এখন আমি সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমে আমি পটলগুলো যে ধুয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি, সেই পটলগুলো এই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে অল্প একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখুন এখন আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলের সাথে হলুদ আর লবণ একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব। আর মাঝে মধ্যে একবার নাড়াচাড়া করে আমি পটলগুলো ভেজে নেব। আর পটলগুলো এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পটলের ভেতরে লবণ আর হলুদ কিন্তু ভালোভাবে মিশে যাবে। এই দেখুন কিছুক্ষণ রেখে দিচ্ছি, আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে উল্টে নেব। তাহলে পটলগুলো দুপাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন উল্টে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে দেখুন, আর এক পাশটাও ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবারও রেখে দেব। এই দেখুন যেটা এক পাশটা হয়ে গেছে, সেই পাশটা আবারও দেখুন অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, পটলগুলো কিন্তু একেবারেই কচি, এখনও পর্যন্ত বীজ হয় না। এই দেখুন অল্প একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এখন পটলগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এইভাবে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এখন পটলগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ও 5 ফোড়ন। দিলাম একটা ছোট তেজপাতা। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আলু ছোট ছোট কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে ভালোভাবে আলুর সাথে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আমি একটু মিশিয়ে একটু ভেজে নিলাম। এখন ওপর থেকে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। এখন দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য পরিমাণে
একটু আমি জল দিয়ে দিচ্ছি। পটল ভেজে রেখেছিলাম, কাঁচিটাতে কিন্তু অনেকটাই তেল লেগেছিল, সেটা জল দিয়ে ঢেলে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ বন্ধুরা, দেখুন ঢাকা তুলে নিয়েছি। আর দেখুন আলু কিন্তু সেদ্ধ হয় না, মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। আমি যেটুকু জল আছে সেটাও কিন্তু খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন শুকিয়ে নেব কড়ার মধ্যেই। দেখুন জলটা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমি একটু রান্না করে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলেই আমি আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তাতে কিন্তু যেটুকু আলু পটল সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আর আমি কিন্তু নিরামিষ খেতে খুবই একটা ভালোবাসি। আমার মতন কে কে নিরামিষ খেতে ভালোবাসেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে ভাজতে ভাজতেই দেখুন কড়ার মধ্যেই জলটা শুকিয়ে নিয়েছি। নিরামিষ আর আমিষ যত সবজি নাড়াচাড়া করে রান্না করতে পারবেন ততই কিন্তু সবজির স্বাদ বেড়ে যাবে। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এই জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখনও আবারও ফুটিয়ে নেব, যেহেতু আমি আলু পটলের রসা বানাবো। অনেকটাই জল ছিল, দেখুন অনেকটা জল ছিল কমে গেছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম নিরামিষভাবে। এইভাবে যদি ভাজা মশলা দেওয়া হয় তাতে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায়। দিলাম আমি সামান্য পরিমাণে একটু চিনি। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু পটলের রসা। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।